শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে দিদি। টপিকটা এরকম যে 50 মানুষের বাকি জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি হওয়া উচিত। তো আমি তো অনেক কম বয়স থেকেই আমি এটা দেখেছিলাম, এটা ভেবেছিলাম, যে এটা ওয়াচ করেছিলাম যে একটু বয়স হয়ে গেলে যখন ছেলে মেয়েদের আর মানুষ করার থাকে না, তারা নিজের মতো নিজে সব কিছু করতে পারে। হ্যাঁ, যখন আমাদের মোটামুটি তাদের পড়াশুনো করানো, সব কিছু করানো, যখন আমাদের খুব দায়িত্বর থেকে বেরিয়ে থাকি, তখন না আমি দেখেছি অনেক মানুষকে খুব একা হয়ে যায়। কারণ তখন আর তার কাছে কিছু করার থাকে না, সেইভাবে কেউ কথা বলার থাকে না। যে লাইফ পার্টনার হাজব্যান্ড, তার সাথেও অত গল্প থাকে না, যেটা একটা কম বয়সে থাকে। আবার এটা আমি বলছি না, এটার ব্যতিক্রমও অনেক আছে, ঠিক আছে, এটা আলাদা বিষয়। এটা কিন্তু আমি এটা অনেক দিন আগেই ভেবেছিলাম। আর সেই জন্যই, সেই ভাবনা চিন্তা থেকেই আমার এই দোকান বলতে পারো, এখন না পরে, সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এই দোকান আমার এই দোকান করা বলতে পারো। যে ভাবতাম যে একটা সময় পরে তো মেয়েরা বড় হয়ে যাবে, তখন আমি একটা কিছু নিয়ে থাকবো, এঙ্গেজ থাকবো, যাতে ওই আমাকে সময় দিচ্ছে না, দুঃখে, একাকিত্ব। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ভীষণ একাকিত্বকে ভয়ও পাই। আমি একা থাকতে খুব বেশি পছন্দ করি না, খুব বেশিক্ষণ আমার ভালো লাগে না। তো আমি মানুষজন সবাইকে নিয়ে, হ্যাঁ, আমি কখনোই একা থাকতে ভালোবাসি না। তো সেই কারণে আমি তখন ওটাকে ভয় পেতাম, যে আমার যখন ওই বয়সে আসবে তখন আমি কি করব। তো সেইটা ভেবে আমি আমার এই দোকানের পরিকল্পনা, সেটা অনেক দিন আগে পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা তারপরে একটা সময় এসে মনে হলো যে না, এখন এটাকে বাস্তবায়িত করার সময় হয়ে গেছে। কারণ হ্যাঁ, হয়তো এঞ্জেল এখনও ছোট, তা সত্ত্বেও ওকে সময় দিয়েও যদি এমন কিছু করা যায়, তো সেই জন্য আমি কিন্তু শুধু বিকেলেই দোকানটা খুলি, সকালে খুলি না। এখন যেহেতু পুজো, সেই জন্য সকালে খুলছি। তো আমি মনে করি যে মানুষের 50 ঊর্ধ্ব বলো আর যেই বয়সই বলো, মানুষের সিদ্ধান্ত, মানুষের চয়েস, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে কে কার জীবনটা কিভাবে কাটাবে। কেউ বলে, কেউ করে 50 ঊর্ধ্ব বয়সের পরে ঠাকুর দেবতা, হ্যাঁ, নানান রকম সৎসঙ্গে যায়। সেটা সেটা কিন্তু আমরা যদি মনে করি আগেও যেতে পারি। আমরা যদি মনে করি নিজেদেরকে জানতে চাই, তাহলে ঘরে বসেও, কোথাও না গিয়েও জানতে পারি। তো সেটাই হচ্ছে। এমন অনেক সময় অনেকে বলে, হ্যাঁ, এত কম বয়সে কেন করবি, বয়স হোক। তারপর এরকম অনেক ছোটদের শোনা যায়, এখন জীবনটাকে বাঁচ, এখনই নিরামিষ খাবি, এখনই মালা জপবি, এরকম অনেক কিছু অনেকে বলে। কিন্তু আমি মনে করি যে যখন যেটা বয়সের ব্যাপার না, নিজেকে ভালো রাখার জন্য, নিজের ভেতরের খিদেটাকে মেটানোর জন্য, সেটা যেই বয়সেই হোক, সেইটাই করা উচিত। সে যেন এরকম না হয় বয়সের অনেক বয়স হলে যেন সেই রিগ্রেট না করি যে আমি করলাম না, আমার ইচ্ছা ছিল। তো আমি এটাকে ভীষণ প্রাধান্য দিই। ওই জন্য আমি মনে করি যে সববারই যখন যেটা মন চাইছে কিছু করার, কোনো দিকে যাওয়ার, ধরো সেটা আধ্যাত্মিকতাই হোক কি কোনো কিছু করার, গান করাই হোক, নাচ করাই হোক, বা হয়তো ছোটোবেলায় করতাম, সেটা খুব বড় অনেক মাঝখানে অনেকটা বয়স পেরিয়ে গেছে, যখন আর ছেলে মেয়ের মানুষ করতে করতে ওগুলো আর করা হয়নি। তো ওগুলোও নতুন করে শেখা, যে কোনো কিছু আমি মনে করি যে নিজেকে ইনভলভ রাখা উচিত। সেটা 50 ঊর্ধ্ব বয়সে গিয়ে তুমি ঠিক করবে না, তুমি তখন সেটা করতেই পারো, অসুবিধা কিছু নেই। যদি কেউ না কম বয়সে আমরা ঠিক করি, তাহলে আমরা যখনই ঠিক করব তখনই ভাববো যে না, আমি বসে থাকবো না, বসে থেকে আমি লাস্ট জীবনের শেষ দিন অবধি সময় নষ্ট করব না, কিছু না কিছু করব। ওই অন্যকে নিয়ে সব বয়স্করা মিলে পার্কে গিয়ে আলোচনা, এগুলো করব না। আমরা ভালো কিছুর সাথে যুক্ত থাকব। সেই সিদ্ধান্ত, সেই চয়েস কিন্তু আমাদের প্রত্যেক মানুষের আলাদা আলাদা নিজস্ব। সেই চয়েসটাই, সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত। হ্যাঁ, যে আমি এখন এই অবধি এসে আমি এটাই বুঝেছি যে চুপ বসে থাকার উচিত না। যেটা তোমার ভালো লাগে
যেটা তোমার শরীর পারমিট করে সেইটা তুমি, যেটা তুমি করতে খুশি হও সেইটা তুমি করো। জীবনে এরকম যেন না হয় যে তুমি বয়স শেষ মানে 50 ঊর্ধ্ব বয়সে এসে তুমি রিগ্রেট করো যে না এটা আমার করার ইচ্ছা ছিল কিন্তু আমি করতে পারিনি, ওটা বা আমি এই সংসারের চাপে করতে পারিনি। তো সংসারটা তো তোমাকে কেউ জোর করে, যেই কাজটা তুমি করছো, যেই কাজের অজুহাত দিচ্ছ, সেই কাজটা তো তোমাকে কেউ জোর করে করতে বলেনি, তাই না? আর যদি কেউ বলেও থাকে তাহলে শুনবে কেন? তুমি একটা আলাদা মানুষ, তোমার একটা আলাদা ইচ্ছে অনিচ্ছে থাকতেই পারে, সেটা তোমার নিজের ব্যাপার। আমি শুধু মেয়েদের বলছি না, বিশেষ করে আমি দেখি মেয়েরা তবুও গল্প করে আড্ডা মেরে কাটিয়ে দেয়, মানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বয়স্করা। আর ধরো নাতি নাতনি থাকলে তাদের সাথে সময় কাটায়, অনেক দাদুরাও সময় কাটায়, কিন্তু আমি দেখেছি অনেক বয়স্ক পুরুষ মানুষরা কিন্তু বেশি এই শেষের দিকে এসে একাকিত্ব বোধ করে। তো সেই জন্য আমি মনে করি যে অনেক কিছু করার আছে। আমি আমার ফেসবুকেই আমি গ্রুপ দেখেছি, যেটা হচ্ছে বয়স্কদের 50 ঊর্ধ্ব না 70 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, এরকম একটা গ্রুপ আছে। তো আমি একবার ওখানে গিয়ে কমেন্ট করেছিলাম, তো আমাকে বলছে আপনি এত কম বয়স কেন এখানে এসেছেন? তো আমি বললাম ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এখানে আসবো না। মানে আমি একটা খুব লেখা, ওনারা সুন্দর সুন্দর লেখেন, সেই লেখাটারই আমি প্রশংসা করতে গেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, কী আর বলবো। খুব ওখানে আমি দেখেছি বয়স্করা কী না করতে পারছে, মানে বয়স্ক বলতে 50 ঊর্ধ্ব। আমি আর কদিন পরে 50 হব, আমি তো মনেই করি। তো কী না করছে, কি সুন্দর সুন্দর লেখেন ওনারা, ঘরে বসে গান করেন, সিনথেসাইজার বাজান, কত কিছু মানে করা যায়। ইচ্ছা থাকলে নিশ্চয়ই করা যায়, ইচ্ছা থাকলে ভালো থাকার। যদি আমি মনে করি আমি ভালো থাকতে চাই, আমি কাউকে বয়স 50 ঊর্ধ্ব বয়সে এসে আমি কাউকে ইরিটেট করব না। ঘরে বসে কোনো কাজ নেই, এই বৌমা কী করছে, ছেলে কী করছে, জামাই কী করছে, নাতি নাতি কী করছে, ওই সব দিকে মানে ওদের পিছনে খুঁটখুট না করে আমি মনে করি এমন অনেক কিছু আছে, নিজের এমন কিছু করো যেটা দেখে নাতি নাতনিও তোমার থেকেও শিখতে পারে, বাবা মার থেকে। আমাদের বাড়িতে যে বাচ্চারা, ছোট্ট শিশুরা, তারা কিন্তু দাদু ঠাকুর শুধু বাবা মাকে দেখে না, দাদু ঠাকুমাকেও দেখে অনেক কিছু শেখে। ঠিক আছে? তো সেই জন্য আমার মনে হয় সময় যে কোনো আমাদের উচিত যে নিজেকে কোনো ভালো কিছুর মধ্যে যুক্ত রাখা। সেটা যাই হোক না কেন, ঘর থেকে যদি বেরিয়ে না হয়, ঘরে বসেও অনেক কিছু করা যায়। শুধু ইচ্ছে বা সিদ্ধান্তটা নেওয়াটা আমাদের হাতে, আমাদের মানে অপেক্ষা, আর কিছুই কিন্তু অসুবিধা নেই, অনেক কিছুই করা যায়। আর 50 ঊর্ধ্ব বয়সে এসে এরকম আমি মনে করি তুমি যেটা করে খুশি থাকছো, তুমি যেটা করে তুমি ভালো থাকছো সেটা করো। হ্যাঁ, নিজের জন্য। ইসে ওরকম নয় যে শুধু খালি মাথা বসে থাকলে না, চুপচাপ বসে থাকলে, ধরো সেরকম কিছু কাজ নেই, তখন এ কী করছে, ও কী করছে, চোখ যাবে এই যাবে। হয়তো তোমার অপছন্দ লাগবে, অ্যাকসেপ্ট করতে হওয়া উচিত, অ্যাকসেপ্ট করা উচিত সবাইকে। আমাদের এঞ্জেলদের স্কুলে তো ঠাকুমা দাদুকে ডাকাও হয় পুজোর আগে, কদিন আগেই ডাকা হয়েছিল। আমার এঞ্জেলদের না, একটু ছোটো বাচ্চাদের বোধহয় ঠাকুমা দাদুরা গেছে, নাতি নাতনির পাশে বসে ড্রয়িং করেছে, এই করেছে ওই করেছে, তো এগুলোও হয়। তো সেইটাই বলছি যে অবশ্যই নাতি নাতনিকেও গল্প বলা, সুন্দর সব কিছু কিছু শিখিয়ে গেলাম যেগুলো আমরা শিখিনি। হ্যাঁ, যেরকম আমি তোমাদের অনেক দিন ধরে বলবো ভাবছি, ভুলে যাই বলতে, যে আমি তো ডায়েরি লিখি। সেটা আমি এঞ্জেলকে বলছিলাম যে কেন আমি ডায়েরি লিখি। বলছিলাম যে আমি যখন থাকবো না এই পৃথিবীতে, তখন তোর বাচ্চারা ডায়েরি দেখবে, পড়বে, বলবে যে আমার দিদুন এরম এরম করতো। হ্যাঁ, বা তুই যখন বড় হবি তখন পড়বি, পড়ে ভাববি যে আমি ছোটোবেলায় এই করতাম, সেই জন্য ডায়েরি লিখতে হয়। তখন সেই থেকে কিন্তু এঞ্জেল আর আমি দুজনে এখন ডায়েরি লিখি। ভীষণ মানে ওকে আমার ভালো লাগছে যে ওকে অ্যাটলিস্ট, বড় মেয়েকে এখনও পারিনি, তবে ওকে অ্যাটলিস্ট ইসে করতে পেরেছি, উদ্বুদ্ধ করতে পেরেছি ডায়েরি লেখার। আসলে কি বলো তো, আমরা বোঝাতে পারি না। আমরা যদি ঠিকমতো বোঝাতে পারি তাহলে সন্তানরা আমাদের কথা শুনবে, আমরা বোঝাতে পারি না। তো যাই হোক, আমি এঞ্জেল আর আমি এখন কিন্তু ডায়েরি লিখছি।
ভীষণ আনন্দ হয়, ভাল লাগে যে হ্যাঁ, মনে হয় যে আরও আগে কেন লিখলাম না, আরও ছোটোবেলায় কত কিছু হয়ে গেছে, সেগুলো কেন লিখলাম না এখন মনে হয়। তো এই বললাম। আর কালকের আমাদের টপিক ছিল ভারতের সংস্কার ও সংস্কৃতি। খুব সুন্দর অপরাজিতা টপিক দিয়েছিল। আমার কাছে সত্যি বলতে আমারও আমি কবিতা আর দিদির ভিডিও দেখেছি, খুব সুন্দর, ওরা দুজনেই বলেছে অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো। হ্যাঁ, আমি আমিও একটুখানি বলছি যে অপরাজিতাকে প্রথমে থ্যাংক ইউ জানাই, খুব অনেক ভালোবাসা তোমাকে আমাদের সুন্দর সুন্দর টপিক দেওয়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য এইভাবে। আর আমারও একটাই ধারণা যে চারিদিকে কত সত্যি মানে অনেক কিছু তো হয় এই মানে নানান জাতি নানান ধর্ম এইসব নিয়ে। তো আমার মনে হয় যে সবাই মানুষ, তার একটাই পরিচয় করা উচিত। যেটা আমি ব্রহ্মকুমারীতে তোমাদের বলেছি, ব্রহ্মকুমারীতে আমি গেছিলাম, আমার খুব ভালো লাগে ওনাদের সব কিছু। তো এখনও আমি সেইটার মাথায় নিয়ে থাকি, কিন্তু সেটাই ওখানে কিন্তু এরকম আছে যে জাতি ধর্ম নির্বিশেষে একটা মাত্র ওখানে একটাই আমার মনে হয় স্থান, যেটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই ওখানে যেতে পারে। হ্যাঁ, আর মানুষের একটাই পরিচয়, সেটা মানুষ, আত্মা, ঠিক আছে। তার সেই কোন ধর্ম মানে কোন জাতি বা কোন কিচ্ছু মানে না। আর আমাদের ভারতের সংস্কৃতি অবশ্যই খুব সুন্দর, সংস্কৃতি খুব সুন্দর। আমরা মানুষকে আপ্যায়ন করে নিতে পারি। যেরকম আমরা কদিন আগেই দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ভারতে অন্য কোনো দেশ রাখেনি, সেখানে আমরা ভারতে কিন্তু আমাদের সরকার কিন্তু রেখেছে। তো ভীষণ ভালো লাগছিল যে হ্যাঁ, আমরা পারি। আমাদের অনেক বড় কোল আছে আমাদের এই ভারত মাতার। তো সেখানে আমরা সবাইকে কিন্তু আপন করে রাখতে পারি। যে কোনো সংস্কার, যে কোনো সংস্কৃতির মানুষই হোক না কেন, আমরা সবাইকেই সম্মান জানাতে জানি। যেমন কয়েকদিন আগে দেখলাম যে এখনও হয়নি, 8ই অক্টোবর বোধহয় মিথুন চক্রবর্তী সে সম্মানিত হবেন। তো এটাও ভালো লাগছে যে আমাদের বাঙালি একজন, আমাদের ভারতের বাঙালির একজন এত বড় অভিনেতা যিনি সারা পৃথিবীতে যাকে সবাই চেনে তার অভিনয়ের জন্য, এগুলোও তো গর্ব, তাই না? তারপরে এটা একদম কবিতার সাথে টান মিলিয়েই বলছি, হ্যাঁ, আমিও খুব গর্বিত যে আমি ভারতবাসী। কারণ অন্য দেশের যেগুলো শুনি মেয়েদের মানে আমাদের এখানে যে যতটা স্বাধীনতা, যতটা আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে চলছি, এতটাও অবস্থা ওদের কিন্তু আরও অবস্থা খারাপ। এটা আমি জেনে আমার সত্যি গর্ব হয় যে আমি ভারতবাসী। আর আমার ভারতের সংস্কৃতিকে আমি ভীষণ ভালোবাসি। এটাই বললাম। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তো অবশ্যই শুধরে দিও। আজকের মতো টাটা।